আপনার পাশে যিনি বসে আছেন ইনি আপনার ভাইয়ের বউ। আপনাকে এটা স্বীকার করেন যে উনি আপনার ভাইয়ের বউ? অন্ধ মেনে নিতে হবো কি, এরা আমার ভাইয়ের বউ জন, আমি যদি শুনছি অন্ধ, এটা কি করাম আমি? আচ্ছা, এখন উনি যে কথাটা বললো যে যত কিছুই হোক না কেন উনি এখানেই থাকবেন, আপনাদের সাথে থাকবেন। আসসালামু আলাইকুম, কেমন আছেন ভিউয়ার্স? আশা করি ভালো আছেন। দেশ ও দেশের বাইরে থেকে যারা ভিডিওটি দেখছেন সবাইকে জানাই আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন। তো ভিউয়ার্স, আপনারা ইতিমধ্যে দেখেছেন নেট দুনিয়ায় একটি ভিডিও অনেক ভাইরাল হয়েছে। প্রেমিকা তার প্রেমিকের সাথে রাত 11টার দিকে দেখা করার কথা ছিল, কিন্তু তারা গোপনে বিবাহ করেছিল, কিন্তু এটা কেউ জানতো না। তো তার মেয়েটির সাথে যখন দেখা করতে যায় তখন মেয়েটির বাবা এবং চাচা মিলে তাকে অনেক ইট দিয়ে তাকে অনেক আঘাত করে। তো তাকে অনেক আঘাত করার পরে, আহত করার পরে তাকে হাসপাতালে নিয়ে যাওয়া হয়। তো হাসপাতালে নিয়ে গিয়ে তাকে বাঁচানো যায় নাই। তো হাসপাতালে যাওয়ার পরে তাকে যখন বাঁচানো যায় না, সেই খবরটি সেই ছেলেটির বাবা, সেই খবরটি পেয়ে ছেলেটির বাবাও স্ট্রোক করে, সেও হার্ট অ্যাটাক করে সেও মারা যায়। তো মারা যাওয়ার আগে ছেলেটি সেই তার বড় ভাইকে, তার ভাইকে কি বলে গেছে আপনাদেরকে সেই ভিডিওটি আজকে দেখাবো। যে মারা যাওয়ার সময় তার ভাইকে কিছু কথা বলে গিয়েছে, এবং যে সে যে মারা গেল তার স্ত্রীকে তারা মেনে নেবে কি না নেবে এটাও আপনাদেরকে এই ভিডিওতে দেখাবো। অবশ্যই পুরো ভিডিওটি মনোযোগ সহকারে দেখবেন। তো ভিডিওতে যাওয়ার আগে আমার চ্যানেলটি সবাই সাবস্ক্রাইব করবেন, আর যারা যারা অলরেডি সাবস্ক্রাইব করেছেন তাদেরকে জানাই অসংখ্য ধন্যবাদ। তো চলুন ভিডিওতে যাওয়া যাক। আপনার পাশে যিনি বসে আছেন ইনি আপনার ভাইয়ের বউ। আপনাকে এটা স্বীকার করেন যে উনি আপনার ভাইয়ের বউ? অন্ধ মেনে নিতে হবো কি, এরা আমার ভাইয়ের বউ জন, আমি যদি শুনছি অন্ধ, এটা কি করাম আমি? আচ্ছা, এখন উনি যে কথাটা বললো যে যত কিছুই হোক না কেন উনি এখানেই থাকবেন, আপনাদের সাথে থাকবেন, আপনারা কি রাখবেন? এটা আমরা মেম্বার চেয়ারম্যান আছে, তার লগে আমরা বুঝতে হবো। এরপরে থানা ওসি টসি আছে, আমরা তার লগে বুঝতে হবো। কিন্তু আপনাদের প্রাথমিকভাবে কোনো আপত্তি নাই তুমি যে থাকতেছেন? নিজের ইচ্ছে থাকতেছে তাও সমস্যা কি? আমরা তো যেটা জেনেছি আপনি হচ্ছেন মাহিনের বড় ভাই। আপনার থেকে আমরা একটু শুনবো যে আসলে আপনার ভাইয়ের সাথে কি হয়েছিল সেদিন। বৃহস্পতিবারের রাত্রে আমরা এলাকাতে একটা অনুষ্ঠান আসলো। বৃহস্পতিবারের রাত্রে আমার ভাইয়ে রাস্তার দিকে গেছে, আর বন্ধুর বাসার দাওয়াত আসলো। দাওয়াত খেয়ে আইতে সময় হ্যাঁ মুখ বান দিয়ে ধরিয়া নিয়ে হ্যাঁ চাচা আর হ্যাঁ আব্বু ইট দিয়ে পিটি সেট চালাইছে, মাথারির আঘাত করছে। একটা জিনিস ভাই ক্লিয়ার হতে চাই, উনি যেটা বলছে যে ওনার সাথে দেখা করার জন্য বাড়িতে আসছিল, আর আপনি যেটা বলছেন যে রাস্তা থেকে নিয়ে আসছে, ধরে নিয়ে আসছে। না, উনি রাস্তা থেকে নিয়ে গেছে। আমার কাছে যে আমার ভাই যে উত্তরটা দিছে, আমার বাইরে আমি উদ্ধার করে আনছি। উদ্ধার করে আনার আমার বাইরে গেছি, তুই এখানে গেছিস কি রে? কয় আমারে তারা রাস্তা থেকে ধরে লিয়ে গেছে। মানে উনি দেখা করতে আসতেছিলেন তখন এই ঘটনা। আচ্ছা ভাই, একটু একটু শুনি যে আপনার ভাই আপনাকে কি বলে গেছে, কি করছে ওনার সাথে। আমার ভাইয়ে বলে গেছে আমি আইতাছি, আমার বন্ধুর বাসা থেকে ভাত খেয়ে আমার রাস্তা থেকে তারা ধরে আনছে। তাই দেখি জাহাঙ্গীর আর মুজা দুজনে মিললে একটা ঘরের সামনে আছে, এই ঘরের সামনের ভিতরে আমার বাড়ি ইট দিয়ে চেষ্টা আছে, যে আমি এখান থেকে যে উদ্ধার করে আনছি মাথা ফিটে উদাম গায়ে। আপনি খবরটা কিভাবে পেয়েছিলেন? আমার খবরটা ওর বাসার লগের এক লোক আছে, হ্যাঁ গায়ে কইছে আমার ধরে আইয়া। আমি শোয়াত আসলাম। কত দূর আপনাদের বাসা থেকে? এই তো ঘরে নেই, কেন থেকে নেই। আবার একটু আপনার থেকে এটাই শুনি, আপনার কি হয়েছিল, উনি কি বলে গেছেন? শেষ কথা, আমার বাইরে আমি হাসপাতাল লয়ে গেছি। হাসপাতাল থেকে লিলিশ দেওয়ানে আনছি, আনার সাথে রবিবার আনছি। আনার সাথে সাথে আমার বাসা বাইরে বাইতেছে। এই দিনকালা বিচার আসলো ফারিদ, আমরা মেলটা আসলো ফারির ভিতরে মেলটা আসলো, বিচার আসলো। আমার বাইরে কইতেছে বাইরে কিতা করতাম, আমি কিন্তু যেটা সত্যি এটা কবি। আমার বাইরে কইতেছি এই কথা কইয়ে আমার ভাই মাথা ঘুরান দিয়ে ফুরিয়ে গেছে। ওই আমি গেলাম মেডিকেল লওয়া যাতে আমার ভাই 2-3টা হেসকনে দিয়ে আমার ভাই নাই। এরপর আমি বাড়ি ফোন করলাম আমার আব্বা গেছিলো রাজগঞ্জ মেডিকেলে যাইতো। আব্বা যেখানে যায় মাথা ঘুরান দিয়ে ফুরিয়ে গেছে। এরপর আমার ছোটো ভাই যায় আনছে, থেকে আনার সাথে সাথে বইয়া কদ্দু দুই আর কথা কইছে, কথা কওয়ার লগে লগে আমার আব্বু নাই। আচ্ছা, ওই যে আপনার পাশে বসে রয়েছে তার বাবা মা বা চাচারা তারা মারার পরে আপনারা হসপিটাল নিয়ে গেছেন, সেখানে চিকিৎসা শেষে তাকে আবার বাড়িতে আনছি। বাড়িতে মানে মারা এই তারা যে মারছে এর কয়েকদিন পরে আবার এই ঘটনাটি। কয়েকদিন পরে না, যেদিন কালা আনছি এর 1 ঘন্টা পরে এই ঘটনা। 1 ঘন্টা পরে মানে হসপিটাল থেকে রিলিজ নিয়ে আসছেন, তারপরে বাড়িতে আসার পরে এই ঘটনা। ভাই আর একটু ক্লিয়ার হতে চাই, আপনার কথা আমি ক্লিয়ার বুঝি না। সেটা হচ্ছে ঘটনা ঘটছে বৃহস্পতিবার রাতে। জি, সেদিন রাতেই তো আপনারা তাকে হসপিটালে ভর্তি করছেন। জি, নিয়ে আসছেন, বাসায় নিয়ে আসছেন কবে? বাসা নিয়ে আসলে আপনার
রবিবার সকালে। এরপর আপনি একটা কথা বলছেন যে কোথাও একটা বিচার বা সালিশ বসছিল, সেটা কোথায়? সেটা ফারিদ করছে পুলিশ ফাঁড়িতে কি এই আমাদের মেম্বার বলছিল। হ্যাঁ, মেম্বারের কাছে আমি আমার বাপে গেছিলাম, যাওয়ানো বলতেছে। এরপরে মায়ের চাচারে ফোন দিছে, হ্যাঁ। ফোন দেওয়ানো কইতাছে এটা তারা ফারিদ বিচার করবে। ওকে। এরপরে মেম্বারে কইছে জান এটা ফারিদ বিচার হবো, আপনার লগে আমি যাবো। মেম্বারে কইছে নিজে, আমি কইছি আপনি যাইতে হবো। মেম্বারও কইছে আমার সাথে যাইতে হবো। সেখানে কি কোনো বিচার হয়েছিল সেদিন? এদিকে বিচার হয়েছে না, বিচার আগে তো আমার ভাই নাই, দুনিয়া ছেড়ে গেছে। রোববারে 11:30টার সময় মাহিম মারা গেছে, রবিবার সন্ধ্যা বিচারটা বসার ও আচ্ছা, বিচারটা বসার কথা। ওকে, এবার একটু আসি আপনার কাছে আরেকটা বিষয়, সেটা হচ্ছে আপনার ভাইয়ের যে ওনার সাথে সম্পর্ক ছিল অ্যাজ এ ভাই হিসাবে আপনি জানতেন কিনা? না, আমি এটা জানতাম না, কখনো শেয়ার করে নাই? না কখনো শেয়ার করে না আমার ভাই। আচ্ছা, আপনার বাবার মৃত্যুর বিষয়টা আমরা জেনেছি, এটা একটু শুনি যে আপনার বাবা কিভাবে মারা গেলেন। আমার বাবা তো আমার ভাইয়ের সুখে সুখে গেছে। ভাইয়ের কথা শুনে তো আমার বাপে হাসপাতাল ধরিয়ে গেছিল, হাসপাতাল আমরা পাই না, আমরা অ্যাম্বুলেন্স দিয়ে আসে গেছি। আমার বাবা আইয়া আমার ভাইয়ের লাশ দেখে আমার বাপে স্ট্রোক করে গেছে। আচ্ছা, দর্শক, একসাথে ভাইকে হারিয়েছেন, বাবাকে হারিয়েছেন, আমরা তো একসাথে হারাচ্ছি। কি চাচ্ছেন? আমরা বিচার চাই না। কার বিচার চাচ্ছেন? আচ্ছা, এই যে আমি এটা বিচার চাই। আপনারা কয় ভাই বোন? আমরা 5 ভাই 3 বোন। এর মধ্যে মাহিম কয় নাম্বার ছিল? -4 নাম্বার। আচ্ছা, আমরা একটা এই জানি এই জটিল প্রশ্নটার উত্তর আপনি কিভাবে দিবেন, তারপর একটু জিজ্ঞাসা করি। সেটা হচ্ছে, যেহেতু আপনার বাবা এখন নাই, আপনার মা খুব সম্ভবত অসুস্থ বা উনি কথা বলছেন না, আপনার পাশে যিনি বসে আছেন ইনি আপনার ভাইয়ের বউ। আপনার কি এটা স্বীকার করেন যে উনি আপনার ভাইয়ের বউ? অন্ধ মেনে নিতে হবো কি, এরা আমার ভাইয়ের বউ জন, আমি যদি শুনছি অন্ধ, এটা কি করাম আমি? এখন উনি যে কথাটা বললো যে যত কিছুই হোক না কেন উনি এখানেই থাকবেন, আপনাদের সাথে থাকবেন, আপনারা কি রাখবেন? এটা আমরা মেম্বার চেয়ারম্যান আছে, তার লোক আমরা বুঝতে হবো। এরপরে থানার ওসি টসি আছে, আমরা তার লোক বুঝতে হবো। কিন্তু আপনাদের প্রাথমিকভাবে কোনো আপত্তি নাই উনি যে থাকতেছেন? নিজের ইচ্ছে থাকতেছেন, খাও, সমস্যা কি? আমরা আচ্ছা ভাইয়া, ভাইয়ের বউ হিসেবে ওনাকে আপনাদের পরিবারের ঠাঁই দিয়েছেন এই মুহূর্তে, কিন্তু কতদিন এইভাবে ওনাকে রাখতে পারবেন? ওনার তো এখন উঠতি বয়স, ওনারও তো একটা স্বাধীনতা আছে। স্বাধীনতা আছে, এটা আমি কি বলবো? না, ঠিক আছে, ঠিক আছে। উনি না, আপনি কি আপনাদের পরিবারের বড় ছেলে? না, আমার বড় আরো দুজন আছে। আপনাদের এখন পারতো না। আজ আমি ওদের গর্বের সন্তান নেই বলে ওরা আমার সাথে আজ এত সুখ করতে পারছে। প্রেমের টানে স্ত্রীর সাথে দেখা করতে গেছে, তাকে পিটিয়ে মেরে তার মৃত কনফার্ম করে তাকে পাঠিয়ে দেওয়া হয়েছে হাসপাতালে। তার মৃত্যুর খবর পেয়ে তার পিতা তাকে দেখতে গেছে, দেখার পরপরই তার পিতাও মারা যায়। যাই হোক দর্শক শ্রোতা, এই ঘটনাটা বিস্তারিত আমরা এই মেয়ের কাছ থেকে জানবো, যার ভালোবাসার টানে মাহির, না তার নাম মাহিম, যার ভালোবাসার টানে মাহিম মারা গেছে, তার বাবাও মারা গেছে, সেই বিষয়ে আমরা একটু জানবো। আচ্ছা, কি হয়েছে ঘটনাটা একটু আমাদেরকে খুলে বলবেন? মানে সম্পর্ক ছিল, শুধুই কি প্রেম? আচ্ছা, ওর সাথে আপনার কি সম্পর্ক ছিল? শুধুই কি প্রেম, নাকি আপনার বিয়ে হয়েছিল আপনাদের? প্রথম রিলেশন ছিল। তারপরে বিয়ে হওয়ার পর আচ্ছা, মানে আপনাদের প্রেম থেকে শুরু হয়, একটা পর্যায়ে তার সাথে আপনাদের গোপনে বিয়ে হয়, তাই না? আপনারা বিয়েটা কোথায় গিয়ে করেছিলেন? আপনাদের এলাকাতে না একটু দূরে গিয়ে? আচ্ছা আচ্ছা আচ্ছা, আপনাদের বিয়ের সাক্ষী কে কে ছিল? আপনাদের আশেপাশের কেউ নাকি দূরের কেউ? আপনি কি তাদেরকে চেনেন? আচ্ছা আচ্ছা, মানে এটা জানার জন্য আপনাকে সময় লাগবে। আপনার বিয়েতে কাবিন কত দেওয়া হয়েছিল? বিস্তারিত আপনি জানেন না? আচ্ছা, আপনার সাথে কাজী অফিসে গিয়ে বিয়ে তো হয়েছিল? আচ্ছা, আপনার সাথে যে ঘটনাটা ঘটে গেছে, আপনার সাথে কি সে দেখা করতে গিয়েছিল আপনার বাড়ি? রাত 11টা বাজে উনি দেখা করতে গেছিলেন, তখন ওই সময় ঘটনা। আচ্ছা, রাত 11টার দিকে আপনার সাথে দেখা করতে গেছে আপনার স্বামী, তো তখনই আপনার বাবা মা তাকে প্রথমে কে দেখে? তাকে আমার চাচু জাহাঙ্গীর। আচ্ছা, আপনার আপন চাচা জাহাঙ্গীর আলম দেখে। আচ্ছা আচ্ছা, তারা কি আপনার আপন ছিল? আমি যতটুকু জানতে পেরেছি
তারা নাকি আপনাকে পালক এনেছিল, কথাটা কি সত্য? দর্শক শ্রোতা, উনি আসলে একটা যার এই কুল উকুল কোন কুলেই কেউ নাই। আমি যতটুকু জেনেছি, আমি একটু সহযোগিতা করছি। ওনাকে মূলত পালক আনা হয়েছিল, ওনারা নিঃসন্তান ছিল। এক পর্যায়ে তাকে তারাই বড় করে। এই বড় করার মধ্য দিয়ে তাকে অনেক টর্চারিং করা হয়েছে, খাবার থেকে শুরু করে শারীরিকভাবে হেন কোনো মানে টর্চার নাই যে তাকে করা হয় নাই। আচ্ছা, এই যে আপনার তাদের সাথে বিয়ের ঘটনাটা কি তারা কি আগে জানতে পেরেছিল তাকে ধরার আগে, না শুধু প্রেমের ঘটনা জানতে পারে? শুধু প্রেমের ঘটনাটা জানতে। আচ্ছা, কখন এটা বলেছেন যে তার সাথে আপনার বিয়ে হয়েছে, এটা কখন বলেছেন? এটা আমি এখনো কাউকে বলি নাই। যখন বিচার হবে বলতে সাক্ষী দেওয়ার কথা ছিল, তখন আমি আপনাকে যদি কোনো প্রমাণ দিতে বলে যে তোমার যে বিয়ে হয়েছে, সেই প্রমাণটা তো আপনি কোথায় পাবেন? এটা নিয়ে আমার সময় লাগবে কয়েকদিন। মানে কি ম্যানেজ করতে পারবেন, একটু সময় লাগবে। আচ্ছা, আমি আপনার কাছ থেকে আরেকটা বিষয় জানি, উনি আপনার সাথে কি দেখা হয়েছে, কখন ধরেছে, নাকি তার আগেই তাকে দেখা হওয়ার আগেই ওনার মানে ওনার দেখার আগে ওনাকে দেখা হওয়ার আগে ওনাকে ধরেছে? ধরে মানে সর্বপ্রথম ওনাকে কে টর্চার করেছে? যে আমার চাচা জাহাঙ্গীর আলী। কিভাবে তাকে টর্চারটা করেছে, কিভাবে, এটা কি জানেন আপনি? প্রথম ওনাকে হাত করেছেন, তারপরে আমার বাবা, আমার চাচা ইট দিয়ে। আচ্ছা আচ্ছা, দর্শক শ্রোতা, উনি অসুস্থ, আমি আপনাদেরকে একটু ইনফরমেশনটা দেই। প্রথমে তাকে ধরা হয়েছে, ধরার পর ওনার চাচা এবং বাবা, ইভেন তার মাও এটার সাথে জড়িত ছিল। আমি আপনার কাছ থেকে ছোট্ট আরেকটা বিষয় জানতে চাই। এই আপনি তো এখন আপনার পরিবারের ভেতরে নাই, কারণ আপনার পরিবারের সবাই তো পালিয়ে গেছে, তাই না? জি। এখন আপনি কোথায় আছেন? পালিয়ে গেছে। আপনাকে রেখে পালাই গেছে? জি। দর্শক শ্রোতা, বিষয়টা আমাকে বাসার ভিতরে রেখে আমার বাবা হইতে আমার চাচা, যদি আমি ওদের গর্বের সন্তান হতাম, ওরা এমন করতে পারতো না। আজ আমি ওদের গর্বের সন্তান নেই বলে ওরা আমার সাথে আজ এত সুখ করতে পারছে। আপনাকে আর কোনো কোশ্চেন করতে চাই না, আমি দর্শকদের একটু দেখাতে চাই। আপনারা দেখেন, এই যে ক্যামেরাটা যেখানে আছে, এটার পেছনটাতেই হচ্ছে তার শ্বশুর বাড়ি। আচ্ছা, এই যে এই যে নীল যে ঘরটা দেখতে পাচ্ছেন আপনারা, এই ঘরটাই এটা কিভাবে সম্ভব? আর ছেলের ঘরে তো এটা, ছেলের ঘরে ছেলের ঘরে এটা সম্ভব? ছেলের ঘর। আমি আসলে জানি না এটা মেয়ের ঘর। যে এত পাশাপাশি ঘরে এইভাবে এরকম একটি ঘটনা ঘটে, আমার আসলে জানা নাই। একটা মানুষ মানে কতটুকু হিংস্র হলে এরকম একটা ঘটনা ঘটাতে পারে। আচ্ছা, আপনার কাছ থেকে যেটা জানার, আপনার এই কুল উকুল কোন কুলি এখন কেউ নাই। আপনাকে যদি দেখে রাখতো যে শ্বশুর ছিল, সেও তার মৃত্যুর খবরটা পেয়ে সেও মারা গেছে, এখন আপনি কোথায় যাবেন? আপনাকে তো এখানে কোথায় রাখবে, কার কাছে রাখবে? আপনি একটা প্রাপ্তবয়স্ক মেয়ে, হয়তো এখন বিচারাধীন বিষয়টা থাকবে, একটা পর্যায়ে যখন এটার বিচার হবে তখন আপনি কি করবেন? আপনি কোথায় যাবেন? দর্শক শ্রোতা, আসলে বিষয়টা এরকম যে তার একুল উকুল আগেই হারিয়েছে, এখন সব হারিয়ে গেল। এখন হয়তো তার এই অপবাদ, এই ঘটনাকে তার সাথে স্মৃতি রেখে তাকে সামনে এগিয়ে যেতে হবে। আমি আপনাদের কাছে একটি অনুরোধ করব, এই ঘটনা থেকে আপনারা শিক্ষা নিতে পারেন যে একটা মানুষ মৃত্যু হওয়ার পর আর কোনো ঘটনা থাকতে পারে না। একটা মানুষ মৃত্যু হওয়ার পর তার আর কোনো ঘটনা থাকতে পারে না। হয়তো বা তাকে বেঁধে রাখতো বা তাকে অত্যাচার করতো, আইনের হাতে দিত, সেটা একটা বিষয় ছিল। একেবারে মেরে ফেলেছে, সেখানে আমাদের আর বলার কিছুই নাই। আমরা এটার দৃষ্টান্তমূলক শাস্তি। কাহিনীটা কি? হ্যাঁ, চুপ। ছেলের বোনের বিয়ে করছে মেয়ের চাচা। হ্যাঁ, মেয়ের বোনের বিয়ে করছে চাচা। ছেলের বোনের মেয়ের বোনের, আস্তে আস্তে ছেলের বোনের মেয়ের চাচা, তার মানে চাচি। হ্যাঁ, এরপর দিলাম। দ্বিতীয় পয়েন্ট হলো, এখন যে মেয়ে মামু হয়ে যায় হিসাবে হিসাবে তাই হয়। হ্যাঁ, আপনার হিসাবে কি হইতে মামুই হয়। এখন মেয়ের বাসা চাইতেছে, এটা হবে না, হ্যাঁ হ্যাঁ সম্পর্ক বনে না। হ্যাঁ, এই কারণে মেয়ের বাসা চাইতেছে বিয়েটা দেবো না, এখানে দেবো। আমি ঘটনা বানিয়ে দিলাম আপনাকে। আর এখন ছেলের পরিবার কি চাই তাহলে? ছেলের পরিবার চাইছিল মেয়ের জন্য এতিম,
এটা আমি নেব। নেবে, ছেলেরা রাজি ছিল, ছেলে তো রাজি ছিল, ছেলের গার্জিয়ান পুরো রাজি, এমনকি সমাজও রাজি। সমাজও রাজি, যেহেতু আপন রক্ত না। এখন আপন রক্ত না, যেহেতু আপন রক্ত না। হ্যাঁ, আপন রক্ত না। আমি একটা, আপনাদের এই গ্রামে কি প্রথম, এর আগে কি এরকম ঘটনা ঘটে নাই? মামু বিয়ে করছে, না, 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 ভাগ্নিরা, চাচা না, বিয়ে না, না, করছে, না, না, আমাদের এখানে এরকম নেই। এই আশেপাশে কোথাও, না, না, এই আশেপাশে- বাংলাদেশে কি কোথাও আছে, শুনেন নাই? আছে, আছে, আছে। তো মেয়ে তো তার রক্তের কেউ না, না, রক্তের কেউ না। হ্যাঁ, পালিত। তাহলে সমস্যাটা এই কোথায় ছিল? সমস্যাটা এখন মেয়ের বাবা তো চাইতেছে না। মেয়ের বাপ চাইতেছে না। না, মেয়ের বাবা চাইতেছে না, এখানে করাবে না তাদের সাথে। এটা একটা কারণ। এটা একটা কারণ, আমি কারণটা ভাঙিয়ে দিলাম আপনাকে। আর অন্য কোনো কারণ কি আছে? না, না, অন্য কোনো কারণ নেই। একটাই কারণে এই যে কারণে, মানে এরা আর এই রিস্তাতে ছেলে পক্ষ অনেকটা রাজি এমনকি ছিল। ছেলের বাপ অনেক ভালো ছিল, ছেলের বাপটা চাইছিল মেয়েটা এতিম, এটা কোন রক্ত সম্পর্ক না, আমি এটা নিয়ে যাবো। ইয়েস, ছেলের বাপের কথা রাইট আছে। আচ্ছা, যেহেতু আরেকটা এমনকি ব্যাপার প্রস্তাব জানি। হয়েছে, এমনকি বিচার হয়েছে। আচ্ছা, বিচার হয়েছে, এটা বিচার হয়েছে, সমাজে বিচার হয়েছে। আরেকটা ব্যাপার জানি, মেয়ে যে দাবি করতেছে তাকে অনেক ধরনের অত্যাচার অত্যাচার করা হয়েছে। হয়, হয়তো এটা তো আগে। আমি সাক্ষী। এটা কি এই প্রেক্ষিত ছাড়াও কি, মানে ভালোবাসার ঘটনা ছাড়াও কি আর না, 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 ভালোবাসার জন্য, হ্যাঁ, ভালোবাসার জন্য। এমনি থাকে না সৎমা, না, 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 না। এই ধরনের না? না, 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 এটা না। আচ্ছা আচ্ছা, খালি ওই ছেলের সাথে সম্পর্ক করার জন্য ছেলের সাথে টর্চার সম্পর্কের করছে। কারণে মেয়ের মা কত শাসন করতো, ভালো শাসন করতো, এমনকি চাচারা বাজাররা কত শাসন করতো। বুঝতে এটা পারছি। নিয়ে। যে ওই ছেলের সাথে সম্পর্ক করা যাবে না। এমনি মেয়ে কি অনেক সম্পত্তি পাইতো কি এখান থেকে, যেহেতু ওনাকে পারলো কানছে না, সন্তান না, না, হিসেবে? এরকম কিছু না। না, দুই পরিবারই কি গরিব না? মোটামুটি তারা একই অবস্থা দুইজন। একই অবস্থা। এখানে অর্থের কোনো ব্যাপার নাই, এখানে সম্পর্কের ব্যাপার। সম্পর্কের ব্যাপার। তাই বলে একজনকে এভাবে মেরে ফেলবে? এটা হলো তাদের নিচে মনে করেন কিছু কিছু লোক আছে আপনার, আমি এখন আপনার রাগে একটা গালালি করলাম, আবার আপনার বুকার ভিতরে নিমাত্রার ভিতরে কিছু শতান আছে, বাইকটা শতান, আচ্ছা, এই আচ্ছা। বাইকটা শতান এরকম কাম করে। তার প্রতিবেশীদের ভেতরেই দুই একজন আছে যারা এই কথাগুলো লাগাইতো। দর্শক শ্রোতা, একটি বিষয় আমরা ক্লিয়ার, আপনার ঘরের আপনার সাথে আপনাকে কান পড়া দিবে, অনেক কিছু করবে, আপনার প্রতিবেশীরাই এমন ভাবে উস্কিয়ে ফুসলিয়ে আপনাকে উৎসাহ দিবে। এই ঘটনা ঘটার পর দেখেন প্রতিবেশীরাই কিন্তু আশেপাশে থেকে গেছে, যারা এই ঘটনা ঘটিয়েছে তারাই নাই। একটু আপনারা বিষয়টা একটু শিক্ষা নেন এখান থেকে, সবাই একটু ভিডিওটা শেয়ার করবেন। তো ভিউয়ার্স, কেমন লাগলো ভিডিওটি? আশা করি পুরো ভিডিওটি মনোযোগ সহকারে দেখেছেন। তো যদি ভিডিওটি ভালো লেগে থাকে অবশ্যই ভিডিওটিতে একটা লাইক দিবেন আর ভিডিওটি আপনার বন্ধুদের কাছে শেয়ার করবেন। আর চ্যানেলটি সাবস্ক্রাইব করতে কিন্তু ভুলবেন না। তো আজকের মতো এখানে শেষ, পরবর্তীতে আবার দেখা হবে যে কোনো নতুন ভিডিও নিয়ে আপনাদের মাঝে হাজির হব। খোদা হাফেজ।